নেককার সন্তান যদি রেখে যেতে পারেন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। নবীজি বলেন যারা কোরআন পড়ে, কোরআন হেফাজত করে, কোরআন মুখস্থ করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে উঠবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। উম্মতিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, নবী হে, আল্লাহর দরবারে আমাদের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। ইব্রাহিম নবী বলবেন, না না, আমি মালিকের কাছে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি মালিকের কাছে অলরেডি অপরাধী হয়ে আছি। মালিক যদি আমাকে ধরে ফেলে রে, আমার কোনো উপায় থাকবে না। লোকেরা মুখ ফিরিয়ে মুসা নবীর কাছে যাবে, ও নবী হে, মালিকের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে, আমি পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে অমুক কারণে অপরাধী হয়ে আছি। উম্মতেরা মুখ ফিরিয়ে যাবে ঈসা নবীর কাছে, গিয়ে বলবে, নবী গো, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, না না, আমিও পারবো না, আমি অমুক কারণে আল্লাহর কাছে অপরাধী হয়ে আছি। প্রিয় ভাইরা আমার, সেদিন সমস্ত উম্মতেরা সমস্ত নবীদের থেকে বিমুখ হয় আমার নবী, সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। সেদিন আমার নবী মালিকের কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। সেদিনের এই কঠিনতম অবস্থার মধ্যে যাদের সন্তান মাদ্রাসায় পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, তাদের জন্য নবী সুসংবাদ দিয়ে বলেন, ও হাফেজে কোরআনের বাবারা শোনো, ও হাফেজে কোরআনের মায়েরা শোনো, কঠিন মুসিবতের সময় যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের বাবা মায়ের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কঠিন দিনে যদি নূরের একটা টুপি আপনার মাথায় উঠে যায়, আর কোনো চিন্তা আছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠায় দেন, সন্তানগুলোকে দ্বীনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান। মাঝে মাঝে আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, হুজুর, আমার বাসায় অমুক মারা গেছে, 2-4টা ছেলে দেন, কোরআন পড়বে। কেন ছেলে কি করবেন? আপনার বাসায় কি কোরআন পড়ার মতো কেউ নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার বাসায় কোরআন পড়ার মতো একজনও নাই। কেন আপনার বাসায় কি কোনো নামাজি নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, কোরআন পড়নেওয়ালাও নাই, আমার বাসায় কোনো নামাজিও নাই। যেই পরিবারের মধ্যে একজন কোরআন পড়নেওয়ালা নাই, যেই পরিবারের মধ্যে একজন নামাজি নাই, সেই পরিবারে কল্যাণ আসবে কশিনকালেও আশা করা যায় না। ঠিক কিনা? আজীব ব্যাপার। অসংখ্য অগণিত পরিবার এমনও আছে কোরআন শরীফ পড়া কি জিনিস তারা কখনো জানে না, নামাজ কি জিনিস এটা তারা বুঝে না। পরিবারের কোন সদস্য যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মাদ্রাসাগুলোতে দৌড় দেয়, হুজুর কিছু ছেলে দেন কোরআন পড়ার জন্য,
কেউ বলে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ বলে আমার বাবা দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোরআন পড়ার জন্য কিছু ছেলে দেন, কোরআন পড়বে। আহারে কত আফসোস, আজকে যদি মৃত বাবার একটা হাফেজে কোরআন সন্তান থাকতো, ওই মৃত বাবার যদি একটা ছেলে কোরআন পড়নেওয়ালা থাকতো, বাবার লাশির কিনারায় বসে বসে কোরআন তেলাওয়াত করত আর মালিকের কাছে কান্না করত, প্রভু আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সন্তানের দোয়া পেয়ে আল্লাহ তাআলা বাবার জন্য সন্তানের কান্না জড়িত চেহারা দেখি কোরআন পড়ার বিনিময় আল্লাহ বাবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম সন্তান তো থাকা লাগবে নাকি? কোরআন পড়তে পারে, বাবার লাশের কিনারায় বসে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম সন্তান তো আগে থাকতে হবে। এরকম সন্তান যদি বানাইতে হয়, এরকম সন্তান যদি বানানোর প্রয়োজন হয়, তাহলেই দরকার হবে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, খোদার কসম করে বলি, আজকে যদি এই জমিনে মাদ্রাসাগুলো না থাকতো, আজকে যদি এই জমিনে নববী আদর্শের চর্চা না হইতো, বর্তমান সময়ের মানুষগুলো আর মানুষ থাকতো না, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যাইত। মাদ্রাসাতুল ইসলাহ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে এরকম জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসাতুল ইসলার মাহফিল হচ্ছে, আগামী কাল কিন্তু এখানে মাহফিল হবে না। গতকালও ছিল না, আজকে মাহফিল চলতেছে, আগামী কাল আর মাহফিল এখানে হবে না। সুতরাং বাহিরে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে যারা বিভিন্ন আড্ডায় লিপ্ত, অযথা ঘোরাঘুরি করতেছেন। তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মাহফিলের ভিতরে এসে বসে যান। হতে পারে আল্লাহ এই জান্নাতে বসার কারণে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আমলের বড়াই দিয়ে, আমল দিয়ে আমরা কেউ আল্লাহ তাআলার কাছে পার হয়ে জান্নাতে যেতে পারবো না। এজন্য আমাদের যে কোনো একটা ওসিলা ধরে আল্লাহ তাআলা মাফ করবেন। হতে পারে আল্লাহ বলবে, বান্দা মাদ্রাসাতুল ইসলাহ আল ইসলামিয়ার মাহফিলে তুমি বসেছিলে দ্বীনের কথা শোনার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য, নেক নিয়তে বসেছো, এই কারণেই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বাহিরে যারা আছেন অনুরোধ করব, দ্রুত এসে ভিতরে আপনারা বসে যান। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে
আয়াতের একখানা অংশ আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি পড়েছি। আশা করি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আর আপনারা যদি ধৈর্য ধরে বসেন, সে আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে এমন একটা যুগ আমরা পার করতেছি, যেই যুগে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে। হয়তোবা ভবিষ্যতে আরো অনেক কঠিন হবে। আমাদের পরবর্তী জামানা আরো অনেক কঠিনতম অবস্থায় পড়ে যাবে। জাতির এই ক্লান্তি লগ্নে এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষকে দ্বীনি বিষয়ে অবগত করার জন্য, মানুষের ঈমান আমল রক্ষার্থে এই সমস্ত মাহফিলের আয়োজন করে থাকেন। কি বলেন? যাতে করে মানুষ এখান থেকে কিছু শিখে সে অনুযায়ী আমল করে কবরে যেতে পারে, মুক্তি পেতে পারে। এজন্যই মূলত এই আয়োজন। মসজিদ নির্মাণ হয় মানুষের ইবাদতের জন্য, মাদ্রাসা হয় দ্বীনি বিষয় জানার জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ হয় ধর্মীয় বিষয় চর্চা করার জন্য, আর মাদ্রাসায় আলেম তৈরি হয়, মাদ্রাসায় হাফেজ তৈরি হয় দ্বীনকে টিকিয়ে রাখার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে এমন একটা অবস্থায় আমরা পড়ে গেছি, মানুষ, সাধারণ মানুষ বলেন, জেনারেল লাইনের যে সমস্ত ভাই বাবারা আছেন, তারা যদিও কখনো ভুল করে ফেলে সেটা নিয়ে কোনো কথা হয় না। আর হুজুররা 19 থেকে 20 হয়ে গেলেই যত সব সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। বিগত 16-17 বছর আমরা কথা বলতে পারি নাই। কথা বলার জন্য জবান দিয়েছে কে? আমরা কি ওয়াজ মাহফিলে এসে এ কথা বলি যে সবাই টাকা কালেকশন করে আমাদেরকে বাড়ি বানায় দেন? আমরা কি ওয়াজ মাহফিলে এসে কথা বলি যে আপনারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যান? আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর বলা কথাগুলোই মানুষের কাছে পৌঁছে দেই, কিন্তু এটাও কোনো বেঈমানের সহ্য হয় না। আমাদের বাক স্বাধীনতাকে বন্ধ করে আমাদেরকে ধর্মীয় বিষয়ে চর্চা করতে বাধা দেওয়া হয়। আমার সোনার বাংলায় যদি হিন্দু ধর্মের ভাইয়েরা হিন্দু ধর্মের চর্চা করতে পারে, হিন্দু ধর্মের দাওয়াত দিতে পারে, এ জমিনে খ্রিস্টান যদি খ্রিস্ট ধর্মের দাওয়াত পৌঁছাতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, এ জমিনে ইহুদিরা যদি তাদের ধর্ম প্রচার করতে পারে, তাদেরকে যদি বাক স্বাধীনতা দেয়া হয়, তাহলে আমি মুসলিম হয়ে আমি আমার ধর্ম প্রচার করব, আমাকে কেন বাধা দেওয়া হয়? আমি আমার মাতৃভূমিতে আমি আমার ধর্মের গান গাইব, আমি আমার ধর্ম প্রচার করব, এটাতে বাধা দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। বর্তমান সময়ে মানুষ দিন থেকে বিমুখ হয়ে যাইতেছে। দিন যত সামনে যাইতেছে মানুষের অবস্থা তত করুণ হয়ে যাইতেছে। মসজিদে আজান হয়ে গেলে কেউ নামাজে যায়, কেউ যায় না। যারা যায় না তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই মসজিদে আজান হয়ে গেছে তুমি কেন নামাজে যাও না, সে দুইটা কথার হয়তো কোনো একটা বলবে। হয়তো সে বলবে শয়তানের ধোকায় পড়ে যাইতে মন চায় না, এই জন্য নামাজে যাই না। অথবা সে দ্বিতীয় আরেকটা কথা বলবে যে নামাজ পড়তে যাব কি, আমি তো নামাজ সম্পর্কে কেমনে রুকু করে, কেমনে সেজদা করে, কেমনে উজু করে এ সম্পর্কে তো আমি জানি না, তো আমি নামাজ কেমনে পড়ব? আমি নামাজ পড়তে যে মসজিদে যাব আমি তো কিছু জানি না, নামাজ আমি কিভাবে পড়বো, এজন্যই যাই না। এই অজানা মানুষগুলোকে জানানোর জন্যই তৈরি হয়েছে মাদ্রাসা। এখানে কি বিষয় চর্চা হয়? দ্বীনি বিষয় চর্চা হয়। প্রিয় ভাইয়েরা আমার, এ জমিনে মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হয়েছে? এ জমিনে মসজিদ কেন হয়েছে? মাদ্রাসার থেকেও দিন প্রচার হয়, মসজিদের মিম্বার থেকেও দ্বীনের আলোচনা হয়, ওয়াজ মাহফিল থেকে ধর্মীয় বিষয় চর্চা হয়, মসজিদের মিম্বার থেকে দ্বীনি বিষয়ে আলোচনা হয়, মানুষকে কিছু জানাবার জন্য, দ্বীন সম্পর্কে বোঝাবার জন্য। এই ওয়াজ মাহফিলে এসে মানুষ দ্বীন সম্পর্কে কিছু জানতে পারে। মাদ্রাসা তৈরি করা হয় দ্বীনি বিষয়গুলো চর্চা করার জন্য। আপনার সন্তানকে দ্বীন শেখানোর জন্য, আপনার সন্তানকে দ্বীনি বিষয় শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনার সন্তানকে দ্বীনি বিষয়গুলো শিক্ষা দেওয়া না হয় তাহলে এই সন্তান ভবিষ্যতের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের ভিতরে দ্বীন নাই, যেই সন্তানের ভিতরে আমার নবীজির আদর্শ নাই, এই সন্তানের দ্বারা ভালো কিছু কখনো আশা করা যায় না। আর যেই সন্তানের ভিতরে দ্বীন আছে, আমার নবীর আদর্শ আছে, এই সন্তানের থেকে ভালো কিছু আশা করা যায়। প্রিয় ভাইরা আমার, পর্দানিশীন মা ও বোনেরা ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মাদ্রাসা কেন তৈরি হয়? মাদ্রাসা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়। মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা হয়? মাদ্রাসার মাধ্যমে নববী আদর্শ সন্তানের অন্তরের মধ্যে ফিট করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা হলো, ছোট বাচ্চাদের অন্তর হলো কাদামাটির মতো নরম। এই বাচ্চাদের অন্তরগুলো যেভাবে আপনি করবেন সেভাবেই হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তানই তার ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। পরবর্তীতে বাবার কারণে, মায়ের কারণে সন্তান ইহুদি হয়ে যায়। বাবার আকীদা, বাবার ধর্মের কারণে সন্তান ওই দিকেই ধাবিত হয়ে যায়। প্রত্যেকটা সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে।
পরবর্তীতে মা বাবা যেদিকেই সন্তানকে নিয়ে যায় সেদিকেই সন্তান বেড়ে ওঠে। প্রিয় ভাইয়েরা, আবার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আপনাদের সন্তানগুলোকে দিনদার বানাবার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য। হাসরের ময়দানের অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা ডেকে বললেন, প্রভু, মানুষ এবং জিনদের মধ্যে কে আমাদেরকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে গেছে, গুমরাহি পথের দিকে কে আমাদেরকে নিয়ে গেছে? মানুষ এবং জিনদের মধ্যে তারা কারা? তাদেরকে একটু আমাদের সামনে পরিচয় করিয়ে দেন, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে পদদলিত করব। ও সন্তানের বাবারা, ও সন্তানের মায়েরা, ভালো করে শোনো, আজকে যদি তোমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা না দাও, তোমাদের সন্তানকে যদি নববী আদর্শে শিক্ষিত না করো, এই সন্তান যখন কাল কিয়ামতের ময়দানে প্রভুর সামনে ধরা খেয়ে যাবে, ওই সময় সন্তান ডাক দিয়ে বলবে, প্রভু, হ্যাঁ, আমাদের কি দোষ? আমরা তো ছোট মানুষ ছিলাম, আমরা তো কিছুই বুঝতাম না, আমাদেরকে যেরকম ভাবে চালানো হয়েছে আমরা ওভাবেই ওই পথেই চলেছি। বাচ্চারা ডেকে বলবে, প্রভু, আমাদের মা বাবা যদি আমাদেরকে মাদ্রাসায় পাঠাইতো, আমাদের বাবা মায়েরা যদি আমাদেরকে দ্বীন শিক্ষা করার জন্য পাঠাইতো, আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যাইতাম, আজকে আমরা আপনার সামনে অপরাধী হিসেবে দাঁড়াতাম না। ওই সময় সন্তানেরা প্রভুকে ডেকে বলবে, মালিক, আমাদেরকে যদি ধরতেই হয় তাহলে আমাদেরকে একা আপনি কেন ধরবেন? আমাদের মা বাবাদেরকে সহ আপনি ধরে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন বাবা ধরা খেয়ে যাবে সন্তানের কারণে, মা ধরা খেয়ে যাবে সন্তানের কারণে। বলে কেন? কারণ সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার কাঁধে একটা দায়িত্ব পড়ে যায়, সন্তানকে কিভাবে আদর্শবান বানানো যায়, সন্তানকে ভালো কিছু শিক্ষা দেয়া, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তান যেন সৎ হিসেবে বেড়ে ওঠে, সন্তান যেন মালিকের নাফরমানি না করে, এই জন্য সন্তানকে যেন দ্বীনি শিক্ষা দেয়, এটা মা বাবার একটা দায়িত্ব থেকে যায়। এই দায়িত্বের মধ্যে যদি কোনো মা বাবা অবহেলা করার কারণে, অবহেলা করে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, এই দায়িত্ব অবহেলা করে যদি বাবা মায়েরা সন্তানদেরকে কোনো খেয়াল না দেয়, নজর না দেয়, কালকে আমাদের ময়দানে নিজেদের মা বাবার বিরুদ্ধে সন্তান মালিকের কাছে দাঁড়িয়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ, আমাদের কি দোষ? আমরা তো ছোট ছিলাম, যেভাবে আমাদেরকে শেখানো হয়েছে আমরা তো ওভাবেই শিখেছি।
দিন আমরা শিখতে পারি নাই, নববী আদর্শ আমরা শিখতে পারি নাই, কারণ আমার মা বাবা নববী আদর্শ শিখার ব্যবস্থা আমাকে করে দেয় নাই। সন্তানের ডেকে বলবে মালিক, দিনী বিষয়গুলো আমরা শিখতে পারি নাই, আমাদের মা বাবার অবহেলার কারণে আমরা শিখতে পারি নাই, সুতরাং আমরা তো অপরাধী হয়ে গেছি মালিক, আমরা একা কেন অপরাধী হয়ে যাব, সঙ্গে আমাদের মা বাবাকে নিয়ে নাও। সেদিন কোনো উপায় থাকবে? কথা তো ঠিকই। মা বাবা যদি সন্তানকে ছোট থেকে সেভাবে বড় না করে, যে লাইনে সন্তানকে গড়ে তুলবে সে লাইনেই তো সন্তান গড়ে উঠবে। কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা ভালো করে শুনেন। আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে নববী আদর্শের কান্ডারি করে তুলেন, ভবিষ্যতে আপনার সন্তান নববী আদর্শের একজন বীর প্রতীক হয়ে বেড়ে উঠবে। ভবিষ্যতের জন্য আপনার সন্তান ভালো মানুষে পরিণত হয়ে যাবে। ও মা গো, আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় না দেন, আপনাদের সন্তানগুলোকে যদি মাদ্রাসায় না পাঠান, দিন শিখতে পারবে না, দিনের ব্যাপারে অজ্ঞ থেকে যাবে। ভবিষ্যতের জন্যই সন্তান বড় আতঙ্ক হয়ে উঠবে, ভবিষ্যতের জন্যই সন্তান বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। ভবিষ্যতে এই সন্তান আর কোনোদিন মসজিদে যাবে না। এই সন্তান দিন না শিখার কারণে মদের আড্ডায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে? মদের আড্ডায় চলে যাবে। এই সন্তান দিন না শিখার কারণে জুয়ার আড্ডায় বসে যাবে। এই সন্তান দিন না শিখার কারণে জেনার মজা পেয়ে জেনার দিকে ধাবিত হয়ে যাবে। এই সন্তান দিনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে। এই সন্তান দিনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাবে। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, দুদিন পর পর খবর আসবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তোমার সন্তান মদ দেখে টাল হয়ে রাস্তার পাশে পড়ে আছে। বাবা দৌড় দিয়ে গিয়ে সন্তানকে নিয়ে আসবে, চিকিৎসা করবে, ভালো হয়ে যাবে। আবার দুদিন পরে সংবাদ আসবে, ও আব্দুর রহিম, ও আব্দুর রহমান, সেদিনের মতো তোমার সন্তান আজ মদ দেখে টাল হয়ে রাস্তার পাশে পড়ে আছে। প্রতিনিয়ত সংবাদ আসবে। কোনদিন সংবাদ আসবে, আব্দুর রহমান রে, তোর সন্তান অমুক মেরে নিয়ে পলাইয়া গেছে। কোনদিন খবর আসবে, আব্দুর রহিম, তোমার সন্তান ঘুষের সঙ্গে জড়াইয়া গেছে। কোনদিন সংবাদ আসবে, রে আব্দুর রহিম, তোমার সন্তান অমুক অপরাধ করেছে, তমুক অপরাধ করেছে। দুনিয়ার জমিনের মধ্যে একটা লাঞ্ছিত হতে হবে। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, আপনি এই সন্তান রেখে যদি কবরের মধ্যে যান, এই সন্তান রেখে আপনি কবরে যাবেন, এই সন্তান যত অপরাধ করবে, যত অন্যায় করবে, যত অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যতগুলো অপরাধ করবে, তার একটা অংশ কিন্তু আপনি বাবা মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। কেমন সন্তান আপনি রেখে যাবেন, আর কেমন সন্তান আপনি আপনার ভবিষ্যতের পুঁজি করে তুলবেন। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا যাদেরকে জ্ঞান দেওয়া হয় দ্বীনি বিষয়ের জ্ঞান দেওয়া হয় তাদেরকে অনেক কল্যাণ দেওয়া হয়। কল্যাণগুলো হলো এই সন্তান ভবিষ্যতে কোনোদিন চোর হবে না, এই সন্তান ভবিষ্যতে কোনোদিন অপরাধের সঙ্গে জড়িত হবে না, এই সন্তান কোনোদিন কোনো খারাপ কাজের সঙ্গে জড়াবে না। ভবিষ্যতের জন্য আপনার এই সন্তান হয়ে যাবে আপনার জন্য প্রশংসার কারণ। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আপনার সন্তান হবে পাঁচ ওয়াক্ত নামাজি, ভবিষ্যতে আপনার সন্তান হবে পরোপকারকারী, ভবিষ্যতে আপনার সন্তান হয়ে যাবে ভালো কাজ করার কাণ্ডারি। কথা বলেন ঠিক কিনা? অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, মাজলুমদের পাশে আপনার সন্তান ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। তখন দুনিয়ার মানুষও আপনার জন্য দোয়া করবে, আহারে আব্দুর রহমানের ছেলেটা কত ভদ্র, আব্দুর রহমানের ছেলেটা কত নম্র, আব্দুর রহমানের ছেলেটা কত আদবওয়ালা, আব্দুর রহমানের ছেলেটা কত সভ্যতাওয়ালা। মুরব্বী মানুষ দেখলেই সালাম দেয়, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। এরকম দুনিয়ার মানুষ যখন আপনার জন্য দোয়া করতে শুরু করবে, আকাশের ফিরিস্তারা, জমিনের ফিরিস্তাগুলো, সমস্ত মাখলুক আপনার জন্য দোয়া করা শুরু করবে। নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। নবীজি বলেন, যারা কোরআন পড়ে, কোরআন হেফাজত করে, কোরআন মুখস্থ করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে উঠবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। উম্মতিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, নবী হে, আল্লাহর দরবারে আমাদের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। ইব্রাহিম নবী বলবেন, না না, আমি মালিকের কাছে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি মালিকের কাছে অলরেডি অপরাধী হয়ে আছি। মালিক যদি আমাকে ধরে ফেলে রে, আমার কোনো উপায় থাকবে না। লোকেরা মুখ ফিরিয়ে মুসা নবীর কাছে যাবে, ও নবী হে, মালিকের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে, আমি পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে অমুক কারণে অপরাধী হয়ে আছি। উম্মতেরা মুখ ফিরিয়ে যাবে ঈসা নবীর কাছে, গিয়ে বলবে, নবী গো, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, না না, আমিও পারবো না, আমি অমুক কারণে আল্লাহর কাছে অপরাধী হয়ে আছি। প্রিয় ভাইরা আমার, সেদিন সমস্ত উম্মতেরা সমস্ত নবীদের থেকে বিমুখ হয় আমার নবী, সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। সেদিন আমার নবী মালিকের কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। সেদিনের এই কঠিনতম অবস্থার মধ্যে যাদের সন্তান মাদ্রাসায় পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, তাদের জন্য নবী সুসংবাদ দিয়ে বলেন, ও হাফেজে কোরআনের বাবারা শোনো, ও হাফেজে কোরআনের মায়েরা শোনো, কঠিন মুসিবতের সময় যখন সবাই ইয়া নাফসি বলবি,
ওই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের বাবা মায়ের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কঠিন দিনে যদি নূরের একটা টুপি আপনার মাথায় উঠে যায়, আর কোনো চিন্তা আছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠায় দেন, সন্তানগুলোকে দ্বীনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান। মাঝে মাঝে আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, হুজুর আমার বাসায় অমুক মারা গেছে, 2-4টা ছেলে দেন কোরআন পড়বে। কেন ছেলে কি করবেন? আপনার বাসায় কি কোরআন পড়ার মতো কেউ নাই? চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, হুজুর আমার বাসায় কোরআন পড়ার মতো একজনও নাই। কেন আপনার বাসায় কি কোনো নামাজি নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কোরআন পড়নেওয়ালাও নাই, আমার বাসায় কোনো নামাজিও নাই। যেই পরিবারের মধ্যে একজন কোরআন পড়নেওয়ালা নাই, যেই পরিবারের মধ্যে একজন নামাজি নাই, সেই পরিবারে কল্যাণ আসবে কশিনকালেও আশা করা যায় না। ঠিক কিনা? আজীব ব্যাপার। অসংখ্য অগণিত পরিবার এমনও আছে কোরআন শরীফ পড়া কি জিনিস তারা কখনো জানে না, নামাজ কি জিনিস এটা তারা বুঝে না। পরিবারের কোন সদস্য যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মাদ্রাসাগুলোতে দৌড় দেয়, হুজুর কিছু ছেলে দেন কোরআন পড়ার জন্য। কেউ বলে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ বলে আমার বাবা দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোরআন পড়ার জন্য কিছু ছেলে দেন কোরআন পড়বে। আহারে কত আফসোস! আজকে যদি মৃত বাবার একটা হাফেজে কোরআন সন্তান থাকতো, ওই মৃত বাবার যদি একটা ছেলে কোরআন পড়নেওয়ালা থাকতো, বাবার লাশির কিনারায় বসে বসে কোরআন তেলাওয়াত করত আর মালিকের কাছে কান্না করত, প্রভু আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সন্তানের দোয়া পেয়ে আল্লাহ তাআলা বাবার জন্য সন্তানের কান্না জড়িত চেহারা দেখে কোরআন পড়ার বিনিময় আল্লাহ বাবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম সন্তান তো থাকা লাগবে নাকি? কোরআন পড়তে পারে, বাবার লাশির কিনারায় বসে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম সন্তান তো আগে থাকতে হবে। এরকম সন্তান যদি বানাইতে হয়, এরকম সন্তান যদি বানানোর প্রয়োজন হয়, তাহলেই দরকার হবে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, খোদার কসম করে বলি, আজকে যদি এই জমিনে মাদ্রাসাগুলো না থাকতো, আজকে যদি এই জমিনে নববী আদর্শের চর্চা না হইতো, বর্তমান সময়ের মানুষগুলো আর মানুষ থাকতো না, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যাইত। ঠিক কিনা? বর্তমান সময়ে কত মানুষ দেখা যায়, দেখলেই মনে হয় এই মানুষটা এত খারাপ, এর থেকে তো একটা হিংস্র প্রাণীও ভালো আছে। এরকম মানুষ আছে না? মাঝে মাঝে দেখি মনে হয় আচরণ কেন এমন, এর থেকে তো একটা অবুঝ প্রাণীও ভালো আছে, এরকম মনে হয় কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য, মানুষের মৃত অন্তরকে জাগানোর জন্য, মানুষের
মুর্দা দিলকে জাগ্রত করার জন্য, জীবিত করার জন্য, দ্বীনি শিক্ষার চর্চার জন্য মূলত মাদ্রাসার নির্মাণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম যদি আমরা চর্চা করি, নবীজির আনিত ধর্ম যদি আমরা অধ্যয়ন করি, সে অনুযায়ী যদি আমাদের নিজেদের জীবনটাকে গড়ে তুলি, খোদার কসম করে বলি আমরা সোনার মানুষে পরিণত হয়ে যাব। পৃথিবীতে যত আদর্শ বলেন, যত তন্ত্র মন্ত্র বলেন, সব থেকে কল্যাণকর ফায়দাজনক আদর্শ হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আপনি যাই বলেন, যত কিছুই বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি আপনার তন্ত্রমন্ত্রের গুণগান গান, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো কোনো আদর্শ আপনি এই পৃথিবীতে পাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, নবী আদর্শ কত চমৎকার আদর্শ, নবী আদর্শ কত উত্তম আদর্শ, নবী আদর্শ কত সুন্দর আদর্শ। নবী আদর্শের মধ্যে যদি আপনি আপনার সন্তানকে লালন পালন করে গড়ে তোলেন, ভবিষ্যতের জন্য আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বলতার কারণ হয়ে যাবে। নবী আদর্শটা কত সুন্দর আদর্শ, বলে কি নবী আদর্শ, কি সৌন্দর্য রয়েছে এর মধ্যে। বলে নবী আদর্শের সৌন্দর্য হলো সন্তান গঠনের জন্য। সন্তান যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর মধ্যে আগমন করেন, সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়ার মুখ দেখেন, নবীজি বলেন এই সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে কামাত দাও। বর্তমান সময়ে হাজারো পরিবার আছে, হাজারো ফ্যামিলি আছে, যেই পরিবারের মধ্যে নবজাতকের জন্ম হয়, যেই পরিবারের মধ্যে শিশুর আগমন হয়, কিন্তু কখনো ডান কানে আজানও হয় না, বাম কানে কামত দেয় না। আছে না নাই? এরকম পরিবার আছে না নাই? অনেক আছে, অসংখ্য অগণিত পরিবার আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন সন্তানটাকে যদি আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে চাও, সন্তানটাকে যদি নববী আদর্শে গড়ে তুলতে চাও, তাহলে তোমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে কামাত দাও। উলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেন। আজান দেওয়ার অর্থ কথা বুঝিয়ে দেওয়া যে তোমার জীবনের আজান হয়ে গেছে, ইকামাত হয়ে গেছে। আজান হয়ে গেলে, ইকামাত হয়ে গেলে খুব শীঘ্রই যেমন নামাজ শুরু হয়ে যায়, ওই নবজাতককে এটা বোঝানো তোমার জীবনের আজান হয়ে গেছে, তোমার জীবনের ইকামাত হয়ে গেছে, তোমার জীবনের সময় কিন্তু অল্প বাকি আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন আজান দিয়ে দাও, ইকামত দিয়ে দাও। আপনি বলবেন কি আজান দিব আর কি ইকামত দিব? ইকামত আর আজান দিলে কি হয় এটা তো আমি জানি না, কেন দিব? এই জন্য নববী আদর্শ কি ও কেন, নববী আদর্শের নীতিগুলো কি, এগুলো যদি আমরা জানতে পারি, আর কোনোদিন ভিন্ন আদর্শ গ্রহণের চিন্তা আমরা করব না। সমস্ত কল্যাণের মালিককে,
জোরে বলেন কে? সমস্ত কল্যাণের মালিক যদি আল্লাহ হয়, তাহলে কল্যাণকর ফয়সালাগুলো আমার জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নববী আদর্শের নীতিগুলো এত চমৎকার নীতি, নববী আদর্শের ধারাগুলো এত চমৎকার ধারা। এই নীতিগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, এই নববী আদর্শের ধারাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সোনালী জীবন হিসেবে বেড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তানের অন্তরটা এমনভাবে বেড়ে উঠবে যে সন্তান ভবিষ্যতে নববী আদর্শ গ্রহণ করার মতো মন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না তারা কোনোদিনও সমান না, তারা কোনোদিনও সমান না। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে আর যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নাই তারা কোনোদিনও সমান না। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, যারা কোরআন শিখায় আর যারা শিক্ষা গ্রহণ করে তারা হলো সব থেকে শ্রেষ্ঠ মানুষ। যারা কোরআন মাজিদ শেখে আর যারা শিখায় তারা হলো মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব প্রত্যেকেই, ছেলে অথবা ভাই অথবা আপন কেউ, আমরা যেন যে কোনো একজনকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমরা যেন যে কোনো একজনকে দ্বীনের লাইনে আমরা অভিজ্ঞ করে তুলতে পারি। ভবিষ্যতের জন্য এই সন্তান আমাদের মাঝে দ্বীন প্রচার করবে, আমাদের জন্য দ্বীনের বাণী শোনাবে। এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। কি বলেন? এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা মাদ্রাসার সঙ্গে জড়িত থাকব। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমরা সহযোগিতা করব, মাদ্রাসায় সহযোগিতা করব। আমাদের সন্তান, ভাই, ভাতিজা সকলকে দিয়ে আমরা মাদ্রাসায় যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। আমার পরিবার থেকে যদি একজন হাফেজ হয়, আমার পরিবার থেকে যদি একজন আলেম হয়, তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে ভালো হবে, পরকালীন আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। প্রিয় ভাই আমার, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।